উফ, কদিন ধরে যা গরম পড়েছে, রান্নাঘরে যে কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আমরা যারা রান্না করছি তারা খুব ভালো মতো টের পাচ্ছি। তবে কিন্তু আজকের রান্নাটা আমার বরমশাই করবে, যদিও বা বেশিরভাগ দিনে রান্নাটা ওই করে। তো আমি ওকে হাতে হাতে একটু হেল্প করে দিলাম। আর আমার স্নান পুজো হতে হতে এখানেও চিকেনটাকে বানিয়ে নিচ্ছে। আর এইটুকু দেখে তোমরা তো আন্দাজ করতে পেরেইছো যে আজকে কি রান্না হতে চলেছে। তাও আমি বলে দিলাম, এখন আমার বরমশাই বানাচ্ছে চিকেন বিরিয়ানি। আসলে কি বলো তো, অনেক দিন হয়ে গেছে ওর হাতে চিকেন বিরিয়ানি খাওয়া হয় না। সেই 1 জানুয়ারিতে ও চিকেন বিরিয়ানি করেছিল, তো সেই দিনই লাস্ট খেয়েছি। তারপরে তো টুকটাক কিছু না কিছু লেগেই আছে। তো আমাদের রুমটাও চেঞ্জ করতে হয়েছিল, এখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এসছি। তো সেখানে নানান ব্যস্ততা নিয়ে আর হয়ে উঠছিল না। তবে 2-3 দিন ধরে আমি এতটাই ওর কাছে বলা বলি করছিলাম, তো সেটা শুনে আমার কষ্ট বুঝে আর আমাকে খুশি করতে এই গরমে বানিয়ে ফেললো গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি। তো সত্যি বলতে টেস্ট নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। ওর হাতে ও যাই রান্না করে সেটাই কিন্তু দারুণ খেতে হয়। আর দেখো, এখানে আমি তো পাত পেরে বিরিয়ানি খেতে বসে গেছি। আর আমি যখনই বিরিয়ানি খাই আমার কিন্তু বিরিয়ানির সাথে লঙ্কা লাগবেই। আর গুজিকে দেখো এখানে পাশে এসে বসে পড়েছে। এখানে ডিম ছিল, চিকেনের হাড্ডি ছিল, তো একটু ওর লোভ হয়েছে যদি মাম্মা বা পাপা ওকে একটুখানি হাড্ডি বা ডিম দেয়, মানে চিকেন দেয়। তো তার জন্য পাশে দুজনের মাঝখানে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করে প্রসাদের ওই লিচু ছিল, তো সেটাও খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার বরমশাই যখন রান্না করে তারপরে আর রান্নাঘরটার যা অবস্থা হয় সেটা যারা নিজের চোখে দেখবে তারাই বুঝতে পারবে। তো আমি কিছুটা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর ঘেমে তো চান করে গেছি। তাই বর আমাকে একটু রিফ্রেশমেন্টের জন্য পুদিনা দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে দিল। তো সেটা খেয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরে একটু চা খেতে ইচ্ছা হয়ে বানিয়ে নিলাম দুধ চা। তারপরে গুজির সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তো রাতের খাবারে খেয়ে নিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যেটুকু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি তো সেটুকু করে দিই। তো দেখো রান্নাঘর তো হয়ে গেছে পরিষ্কার, তবে কিন্তু আমি একদম ঘেমে করে গেছি চান।